শোনো, তোমার এই মাসের স্যালারি পেয়ে গেছো না? ঘরের খরচার টাকাটা দিয়ে যাও। হ্যাঁ দিচ্ছি। এই নাও। 1 মিনিট, এটা কি? এখানে তো 7,000 টাকা আছে, তুমি তো আমাকে প্রত্যেক মাসে 9,000 টাকা করে দাও। ওই কি হয়েছে, আমার বাইকটা খারাপ হয়ে গেছিল, তাই ওইটাই সারিয়েছি। আর কিছু টাকা আছে, ওটা আমার হাত খরচার জন্য লাগবে। তুমি একটা কাজ করো না, এই মাসটা এটা দিয়ে চালিয়ে নাও, আর সামনের মাসে আমি ফের ম্যানেজ করে দিচ্ছি। আরে এই টাকায় আমি ঘর চালাবো কিভাবে? বাচ্চাদের পড়াশোনা, ঘরের ইলেকট্রিক বিল, রেশন, এই টাকায় আমি চালাবো কিভাবে? তোমার মনে হয় এই টাকায় সারা মাস চলবে? কোয়েল, আমার কাছে নেই, আমি কি করব? বাইকের পেছনে 5,000 টাকা খরচা হয়ে গেছে। এই মাসটা একটু ম্যানেজ করে নাও না, আমি সামনের মাসে বললাম তো অ্যাডজাস্ট করে দেবো। বাইকে টাকা খরচা করেছো তো এত টাকা বাইকে খরচা করার কি ছিল? বাইক খারাপ ছিল তো ছিল। আমি বাইকটা না সারালে অফিসে আমি কি করে যেতাম? তো বাসে করে চলে যেতে পারতে, দুনিয়ায় তো হাজার হাজার মানুষ বাসে করে যায়। তুমি কি রাজার বেটা যে বাইকে করে যেতে হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? টাকা দাও, আমার আরো কাজ আছে। থ্যাংক ইউ। পরের বার থেকে না 1-2 হাজার টাকা বেশি দেওয়ার চেষ্টা করবে, আর না হলে পরের বার থেকে না ভাত খেতে পারবে না। বাহ, তোর লাইফ তো পুরোই সেট। আগের বছর তোরা ঘর নিলি, আর এই বছর তোরা গাড়ি নিচ্ছিস। সত্যি বলতে না, আমি ভালোবেসে বিয়ে করে পস্তাচ্ছি। আজকে যদি আমি আমার বাবার কথা শুনে বিয়ে করতাম না, তাহলে আমি আজকে স্কুল টিচারের বউ হতাম। সত্যি বলতে না, আমার জীবনটাই পুরো শেষ হয়ে গেছে। ঠিক আছে, রাখছি রে, ও এক্ষুনি চলে আসবে। বাই। আজকে এখনো আসছে না কেন? অন্যদিন তো 6টার সময় চলে আসে, 9টা বেজে গেল, এখনো আসছে না। চলে এসেছে রাজার বেটা। আজকে তো আসতে লেট হলো। যাও হাত পা ধোয়াশো, খাবার বেড়ে দিচ্ছি। কোয়েল, এই নাও। এত টাকা? এত টাকা তোমার কাছে কোথা থেকে আসলো? ওই আমি আমার বাইকটা বিক্রি করে দিয়েছি। কি? তুমি তোমার বাইক বিক্রি করে দিয়েছো? কিন্তু কেন? কোয়েল, তুমিই তো বললে হাজারো মানুষ বাসে করে যায়, তো আমিও চলে যাব। কেননা তোমার চাহিদাটাই এত বেশি, আমার কষ্ট তার সামনে কিচ্ছু না। আর হ্যাঁ, এখানে 50,000 টাকা আছে, তোমার যা চাই তুমি নিয়ে নিও। আর প্রত্যেক মাসে আমি এবার থেকে পুরো টাকা